খোলা বাজারে বেশি দাম, তাই সরকারি গুদামে ধান চাল দিচ্ছেন না কৃষক। এছাড়া বেসরকারি বেচা কেনায় লেনদেন হয় নগদে, সরকারিতে সেই সুযোগ না থাকাতেও আগ্রহ হারাচ্ছেন অনেকেই। তবে এই অবস্থার মধ্যেও নির্ধারিত সময়েই লক্ষ্য পূরণের আশা খাদ্য বিভাগের। সরকারি ধান চাল সংগ্রহের আওতায় এবছর নওগাঁয় ৪৭ টাকা কেজিতে ২০,৫০০ টন চাল ও ৩৩ টাকা কেজিতে ১৩,৯০৪ টন ধান কেনার লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। তবে বেসরকারি পর্যায়ে দাম আরও বেশি। রোপা আমন চাষিরা বলছেন, বেসরকারিভাবে যেখানে ধান বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকা মন, সেখানে সরকারি গুদামে দাম ধরা হয়েছে ১৩২০ টাকা। লোকসানের কারণে তাতে উৎসাহী নন তারা। ফ্যান দেওয়া লাগবে, ওই ঝুলা ধরা লাগবে, চিটা ধরা লাগবে, ধারে মন দিয়ে এখানে এই ঝামেলার জন্য এখানে কোনো ধান আমরা দিতে পারি না। একই অবস্থা নাটোরেও। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান দিলে নগদ টাকা পাওয়া যায় না, অথচ হাট বাজারে লেনদেন হয় নগদে। ১৩২০ টাকা ধানের রেট দিছে, এই রেটে বিক্রি করলে আমার খরচের টাকা উঠবে না। সরকারের কাছে যদি আমরা ধান বেশি, তাহলে ১ মাস ১.৫ মাস পর টাকা পাই। পাবনায় ২,৬১৭ টন ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও এ পর্যন্ত সরকারি গুদামে কোনো ধান দেননি কৃষক। গোডাউন দিচ্ছে ৩৬ টাকা কেজি, আমরা খোলা বাজারে ৪০ টাকার উপরে বিক্রি করতে পারি। আমরা কেন এই খাদ্য গোডাউনে সরকারকে চাউল দিতে ধান দিতে যাব? তবে নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা খাদ্য বিভাগের কর্মকর্তাদের। কৃষক বাজারে একটু ভালো দাম পাচ্ছে, বিধায় আমাদের এখানে ধানটা হচ্ছে না। যখন কৃষক বাজারের দাম একটু কম পায়, তখন আমাদের এখানে ধান নিয়ে আসে। বর্তমান সরকারেরও কিন্তু একই নীতি, যে কৃষক যেন ভালো মূল্য পায় এবং কৃষক যেন ভালো প্রাইস পায়, এবং এই বছরে কৃষক কিন্তু ভালো প্রাইস পাচ্ছে। ধান চাল সংগ্রহের এই অভিযানের উদ্বোধন হয় গত বছরের ১৭ নভেম্বর, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর নিকোতন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ সদরুল আমিন। জনাব সদরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রতি বছরই আমরা দেখি যে খোলা বাজারের তুলনায় সরকারি দামে ধান চালের দাম কম, এই অভিযোগ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে সমাধান কি হতে পারে? ধন্যবাদ। এটা তো একদিনের সমস্যা না বা ১ বছরের না। এই ধান চাল কিনা হয়তো ১৫-২০ বছর বা ২০-৩০ বছর আগে থেকেই। কিন্তু সেই ব্যাপারে আমরা যে টেকনিক্যাল যে পরামর্শগুলি দেই, যে রেটটা ফিক্স করার আগে স্থানীয় কৃষি অফিস অথবা যারা অ্যাটাচড বা রেজিস্টার্ড ফার্মার বা অন্যান্য বা ব্যবসায়ীদের সাথে আলাপ করে রেটটা ফিক্স করার পরেও তো দাম কম বেশি হয়ে যায়। এই যে বর্তমানে আপনাদের যে রিপোর্ট যেটা দেখলাম, সেটা হলো যে সরকারি রেটে কমপ্লেক্সিটি আছে, এটা করো ওইটা করো, নানা রকম ফর্মালিটি যোগ করে দেয় তাদের এখানে যোগ করতে দিতে, এবং সেটা অনেক সময় ফার্মার টলারেট করে না। আর এই জন্য সরাসরি বাজারে প্রথম দিকে যে বিক্রিটা বাজারে করতে হইলে সেটা কৃষক বাজারে বিক্রি করে নগদ টাকাটা নিতে চায়। এইগুলি তো শেষের দিকে অবশ্য তারা কৃষি যে খাদ্য বিভাগ বললেন যে ফাইনালি হবে, কিন্তু সেটা একটা রিস্ক থেকে যায়। তাদেরকে আগেই বোঝা উচিত ছিল এবং রেটটা ফিক্স করা উচিত ছিল কৃষি বিভাগ, কৃষি বিপণন বিভাগ অথবা লোকাল বডি, তারপরে ইউএনও আছে বা ডিসি আছে, রেটটা ওইভাবে করা উচিত ছিল। কিন্তু আমার মনে হয় না এই বছর সরকারি রেটে খুব বেশি একটা পাওয়া যাবে মনে হয় না। এই জন্য ফাইনালি গিয়ে শেষ পর্যন্ত সরকারেরও টার্গেট ফুল হবে না এবং কৃষকও লাভবান হবে না ফাইনালি। এইগুলি আগে থেকে সরকারি বিভিন্ন কমপ্লেক্সিটির কথা বা নগদ টাকায় যে বেচা কেনার কথা বলছিলেন, সেক্ষেত্রে একটুখানি জানতে চাই যে এখনো খাদ্য বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব, কিন্তু সেটি কিভাবে? আর লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার কৃষকদেরকে কি কি সুবিধা দিতে পারে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমি সিম্পলি বলি, তারা এখন বললো পূরণ হবে, কিন্তু ১.৫ মাস পরে গিয়ে দেখা গেল পূরণ হইলো না। তখন তারা কি করবে? এটা তাদের চাকরির কথাবার্তা, চাকরির কনভারসেশন, এটা তাদের চাকরি করে একটা উত্তর দিয়ে দিল যে ফাইনালি হয়ে যাবে, কিন্তু ফাইনালি না হইলে দায় দায়িত্ব কে নিবে বলেন? তো যাই হোক, এটা তো আমাদের কারো দোষারোপ না। আমার মনে হয় তাদেরকে এমন ভাবে করা উচিত যে সরকার এবং যারা ওই খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগ, কৃষক সবার সাথে একটা প্ল্যান করা এবং প্ল্যানটা কার্যকর করা, প্ল্যানটা এবং আগে করা, এবং এই সমস্ত ক্ষেত্রে প্ল্যান করার মূল উপকরণটা আসলে কৃষি বিভাগ থেকে নেওয়া উচিত।
এবং কৃষি বিপণন অধিদপ্তরকে এখানে ইনভলভ করা উচিত। খাদ্য বিভাগের চেয়ে সরকারের কৃষি বিপণন একটা এত বড় অধিদপ্তর, আমার মনে হয় তাদেরকে ব্যবহার করলে এটা তারা ফার্মারের সাথে আলাপ করে করে করতে পারবে। তবে এখনই যদি একটু একটু রেট কম বেশি করে যদি না করা হয়, শেষের দিকে কিন্তু পাওয়া যাবে না, কারণ শেষের দিকে যে ফিল আপ হয়ে যাবে এগুলি কথার কথা, এটা হবে না। তাদেরকে বলতে হবে যে ঠিক আছে, একটু কম বেশি করে আমরা এখন সিকুয়েন্সিয়ালি যেন ধান চাউলটা বাড়তে থাকে। উত্তরবঙ্গে কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে, আর মানুষেরও বাংলাদেশের এখন যে এক্সপোর্টেরও প্রশ্ন আছে, নানা জিনিস আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। এখনো যদি আমরা মিডিয়াতেও দেখি সমানে বলতেছে মিনিকেটের দাম বেশি, মিনিকেটের দাম বেশি, এগুলি ব্যবসায়ীদের চালাকি আছে। আমি এখনো রিকোয়েস্ট করব, অনুগ্রহপূর্বক আপনারা মিনিকেট নামটা বলবেন না, কারণ মিনিকেট নামটা নিষিদ্ধ করা আছে সরকারিভাবে। যেখানে যে জাতের ধান চাউল আছে, ধান আছে, সেই এক্স্যাক্টলি জাতের নামটা মিডিয়া যেন সংগ্রহ করে বা সেভাবে বলে, আমি এটা রিকোয়েস্ট করব। আর হলো কৃষকের সাথে আরো ক্লোজ হইয়া একটু কম বেশি করে রেটটা একটু প্রয়োজনে রিভাইজ করেন, কারণ দুইটার গ্যাপটা এবার অনেক বেশি, সরকারি রেট এবং বাজারের বর্তমান রেট ডিফারেন্সটা অনেক বেশি। জনাব সদরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য, এবং আমরাও আশা করছি সরকার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবেন।